তারাবির নামাজে দুই নিয়ত পর পর যে দোয়া এবং যে মুনাজাত গুলা করা হয়, যে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যেটা বলছে, তবে এটা নির্দিষ্ট হাদিসে পাওয়া যায় নাই যে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি পড়তেই হবে। যদি পড়েন এটা মানে অবশ্যই পড়তে হবে তা না, সুন্দর দোয়া আপনি পড়তে পারেন, অবশ্যই পড়া চলবে না। আপনি যদি ওটা না পড়েন আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। যেহেতু এর পরেই আমরা মুনাজাত করব, তো মুনাজাত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে আগে দুরূদ পড়া। আপনি সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত এটা না পড়লেও আপনি দুরূদ শরীফ পড়েন। এরপরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই যে দোয়াটি পড়া হয়, আপনি এটা না পড়ে যদি রব্বানা যালামনা পড়েন তাও হয়ে যাবে। অবশ্যই এটা পড়তে হবে তা না, তবে এটা পড়ার কারণটা হচ্ছে এই দোয়াটা অনেক সুন্দর। তাহলে আপনি এখানে মূল কথা হচ্ছে অবশ্যই যোগ করাটা বেদাত। যেহেতু দোয়া পড়তে হবে, আপনি এটা সুন্দর দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তোমাকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও। কত সুন্দর দেখেন না? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমিন বলেন। যখনই বলা হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমিন জুড়ে বলবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রেহাই দেয়। সুন্দর দোয়া করতে পারেন, অসুবিধা নেই, তবে অবশ্যই যোগ করা যাবে না। সেই জায়গায় আপনি রব্বানা যালামনা পড়লেও হয়ে যাবে। একজনে প্রশ্ন করেছেন, হুজুর আপনি বিতিরের সময় প্রতিদিন এই সূরা কাফিরুন এবং সূরা ইখলাস কেন পড়েন, অন্য সূরা কি পড়া যায় না? এটাও একটা প্রশ্ন করেছে। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায়, এটা আপনার জানা দরকার, একটা সুন্নাতকে আঁকড়ে ধরা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা নিলে যেমন কষ্টকর তার চেয়ে বেশি কষ্ট হবে। আচ্ছা আপনারা বলেন, পুরা কোরআন শরীফ আমরা তিনজন হাফেজে কোরআন আমরা পড়তে পারি, বিধির কি পড়তে পারবো না? কথা বলেন, পারবো কিনা? পারবো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সব সময় যখন বিতির পড়তেন তখন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওই সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন প্রতিদিন। মাঝে মধ্যে আল্লাহ রাসূল সূরা ওয়াত-তিন পড়তেন, তারপরে কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন। কথা বুঝা গেছে? এখন যেহেতু আমরা লম্বা তারাবি পড়ি, প্রায় ঘন্টাখানিক লম্বা আমরা সময় তারাবি পড়ি, কষ্ট হয়ে যায়। সূরা আলা পড়লে যেহেতু অনেক সময় বেশি যাবে, আপনাদের কষ্ট হবে। এজন্য আমি প্রতিদিন সুন্নাহ অবলম্বন করার জন্য সূরা ৩, সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়ি। এটা পড়া সুন্নাত, রাসূল পড়েছেন, আমি পড়তেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। বলো আমিন।